রাধে রাধে। আজ আপনাদের কাছে আমি একটা ছোট্ট গল্প বলছি। এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের সব জানার খুব ইচ্ছা। নিয়ে ওইখানে যেখানেই যা বই পাইতো পড়তো। আচ্ছা, তারপরে কি যেখানেই কোনো শিক্ষামূলক কোনো কিছু কথা হতো সেইখানেই উনি চলে যেতেন। তো একদিন ওনার ইচ্ছা হলো যে আমি চায়ের বেদ জানবো। নিয়ে কাশীধাম চলে গেলেন। কাশীধাম যাওয়ার পরে ভালো একজন পণ্ডিতের কাছে চায়ের বেদ অধ্যয়ন করলেন। করে পরে উনি ঘরে ফিরে এসেছেন। ঘরে ফিরে এসেছেন, অনেক লোক, গ্রামের অনেক লোক দেখতে এসছে। কারণ ব্রাহ্মণ চায়ের বেদ অধ্যয়ন করে এসছে। সবাই এসে ওরা প্রণাম করছে। প্রণাম টনাম করে পরে তখন বলছে যে তখন এক চাষি এসছে প্রণাম করতে। তো এক চাষি এসছে, আসে পরে বলছে যে আচ্ছা ব্রাহ্মণজি, আপনি তো অনেক অধ্যয়ন করে আনলেন, অনেক লেখাপড়া করে আনলেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি এই প্রশ্নটা নিয়ে খুবই চিন্তায় আছি। তো বলছি বলুন। বলছে বলো। তখন বলছি যে আচ্ছা, পাপের গুরু কে? তো বলছে পাপের গুরু। এই ব্রাহ্মণ তো একটু চিন্তায় পড়ে গেলেন। বলছি জানি আমি এত এত অধ্যয়ন করলাম, তাহলে কি এগুলো সব বিফলে চলে গেল? কারণ পাপের গুরুকে সেটা আমি বলতে পারছি না। নিয়ে ব্রাহ্মণ কী করলে আবার চলে গেলেন কাশীধাম। যা নিয়ে যাদের কাছে, যে পণ্ডিতের কাছে ওই অধ্যয়ন করেছিলেন বেদ, তাকে বলছে আচ্ছা বলুন তো পাপের গুরুকে। তখন বলছি যে পাপের গুরুকে, না এটা তো বলতে পারলাম না, এখন কেউই বলতে পারলো না। আর ব্রাহ্মণ তো ওই মাথায় ঘুরছে পাপের গুরুকে, পাপের গুরুকে। সে তো আর ঘর ঘেরা যায় নাই, এই ঘুরে বেড়াইছে। আর যাকেই দেখা হয় সে তাকেই জিজ্ঞেস করে আচ্ছা বলো তো পাপের গুরুকে। কারো কাছে উত্তর পায় নাই। ব্রাহ্মণের এমন অবস্থা হয়ে গেল, সেই জামা কাপড় ছিঁড়ে, ধুতি ময়লা হয়ে, তারপরে শরীর একদম দুর্বল হয়ে গিয়েছে, হাঁটতে পারছে না। তাও কিন্তু ব্রাহ্মণ ছাড়ে নাই। ওই যাকেই দেখা হয় তাকেই বলায়, বলো না পাপের গুরুকে। এরপর একদিন এক বেশ্যার সাথে দেখা হয়েছে। নিয়ে ওই বেশ্যা বলছে ব্রাহ্মণজি, আপনাকে তো আমি কদিন ধরে এখানে ঘোরাঘুরি করতে দেখছি, আপনার কি কিছু হারাইছে? কিছু কি আপনি খুঁজছেন? বলছে যে না মা, আমি কিছু তো খুঁজি নাই, তবে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি। তো আমি বলছি কী প্রশ্নের উত্তর বলুন। বলছি পাপের গুরুকে। তো বলছে ও এই কথা। তা আপনি আমি বলে দেবো আপনাকে পাপের গুরুকে, আপনি কটা দিন আমার কাছে থাকুন। তো আমি বলছি দেখো, তুমি হলে বেশ্যা, আর তোমার ঘরে আমি কি করে থাকি বলো তো। তো বলছি না, আমার ঘরে থাকতে মনে, আমি আপনাকে আলাদা একটা ঘর ব্যবস্থা করে দিচ্ছি, সেইখানে আপনি থাকুন। নিয়ে ওই ঘরে ব্রাহ্মণ থাকে। আর ওই বেশ্যা সবজি টবজি এটা সেটা এনে দেয়, আর ব্রাহ্মণ রান্না করে খায়। তো ব্রাহ্মণের শরীর এতই দুর্বল যে ওই বাইজির খুব খারাপ লাগে। তো বাইজি প্রতিদিন আসবে, আর একবার করে বলে ব্রাহ্মণজি, আপনাকে আমি দিই রান্না করে। তা না, তোমার রান্না আমি খাবো না, তোমার ছোঁয়া আমি খাবো না, এই করতে থাকে। এই এমনি করে 10-15 দিন হয়ে গেল। ব্রাহ্মণের তো খুবই কষ্ট হচ্ছে। একদিন ভাইজি বলছে ব্রাহ্মণজি, আপনাকে একটা কথা বলবো। তো বলছি হ্যাঁ বলো। তখন বলছি আমি আপনাকে রান্না করে দেবো, আমার রান্না আপনি যদি খান তা আমি প্রতিদিন আপনাকে একটা করে স্বর্ণ মুদ্রা দেবো। তখন বলছি ঠিক আছে, ভাবে দেখি আমি। নিয়ে সেদিন সারা রাত ভাবছে। তো ভাবতে ভাবতে চিন্তা করছে যে স্বর্ণ মুদ্রা দেবে বলছে, তো তাইলে নিয়ে এলি। কারণ কি কী বলে, একটা স্বর্ণ মুদ্রা মানে কম লয়, আর আমার মানে সারা জীবনের উপার্জন। এই চিন্তা করে পরের দিনে বাইজি এসেছে। তখন বলছে দেবো ব্রাহ্মণজি, দেবো আপনার রান্না করে, না হয় রান্না করো। আচ্ছা বলুন আপনি কী কী খেতে ভালোবাসেন। তা এখন ব্রাহ্মণ যা যা খেতে ভালোবাসে নানা রকম রান্না করেছে বাইজি। রান্না করে ব্রাহ্মণ বলছে দেখো কাউকে তুমি বললেও না। বলছে না আমি কাউকে বলবো না। এখন সুন্দর থাল সাজাচ্ছে, খাবার দিয়েছে। নিয়ে ব্রাহ্মণ খাইতে বসবে, ঠাকুরকে ভোগ করে পরে ভোগ দিয়ে পরে, আর এবারে ভাতের থালাতে হাত দিবে ব্রাহ্মণ। আর তখন বাইজি থালটি কাটিয়ে নিয়েছে। থালটি কাটিয়ে নিয়েছে, তখন ব্রাহ্মণ বলছে এই কি তোমার এটা কি রহস্য হচ্ছে, এটা কি আর কি করছো তুমি আমার সাথে, খাইতে দিয়ে পরে থালটা তুমি কাটিয়ে নিলে। তখন বলছি ব্রাহ্মণ,
আমার রান্না আপনাকে খাইতে তো দিব নাই। তখন আমি বলছি, তাহলে আমাকে তুমি ডাকলে কেন? বলছে, শুনুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আপনাকে আজ আমি 15 দিন বলছি, ব্রাহ্মণ আমার হাতে রান্না খান, আমার হাতে রান্না খান, আপনি না বললেন। যখনই আপনাকে বললাম যে একটি করে স্বর্ণ মুদ্রা দেবো, তখন আপনি হ্যাঁ বললেন। তাইলে পাপের গুরু লোভ। লোভ যদি থাকে তাইলে তার মতন পাপ নাই, কারণ লোভে সব কিছু করতে পারে। রাধে রাধে।